আরেকজন। আর কতদিন তুই বসে বসে খাবো? সারাদিন তো ঘুরি বেড়াইস আর টাইমে টাইমে আসি আসি খাইস। কিছু তো একটা করে যাতে ভবিষ্যতে খাওয়া পারিস করিয়ে না। গাধার মতো যাত্রার সঙ্গে খেলাই বেড়াইলে আর টোটো করে ঘুরি বেড়াইলে তোর হবে? মুই পে পুরা টরত করে ঘুরি বেড়াং, সবসময় তো সাইকেল নিয়ে বেড়াং। মারি মেঘ থাপর বুড়া গাধা হয়ে গেলে যে কোনো জ্ঞান বুদ্ধি হয়নি কর। আর সুশীলের বেটাক দেখ, তোর থাকি বয়স ছোট, ওই কত টাকা কামাই করে আর তুই বসে বসে খা। বেটা দীপু কাম খুঁজে কিছু একটা করে, বড় হয়ে বউটা কি খিলাবু? সব ছোয়ালা কাম করে। বড় আর কত বড় হবে? এই বড় হইতে বাকি ছে, বুড়া গাধা হয়ে গেলে বড় হবে। শালা চা খাবাই যাবা নাম, খাবার যাইলে আবার চালু করবে। আগে খাই চলি যাক, তারপর মুই খাবার যাম। এখনো হয়নি। ঢোকে পেট গুড় 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 কুড়ি যা। কয় ভাত দে। আরো দিমো দে না, বাস। ভাত নিতেইছে নিতেইছে নিতেইছে, আর দেখবো পেটটা ফিদায় পুচকুটি গেলে। যাক, ইনকাম ওই শান্তি মতন খাওয়া পারিম। বাপও নাই, কারো কেউ নাই। ইয়া তো ইনকাই খাই গেল, আবার ভাতে থালি ধরে বসে খাই কো ভাতে। কতবার খাম না খাম সেটা মোর ব্যাপার। মুই কামাই করুম, মুই 100 বার খাওয়া পারিম। কতদিন আর কতদিন তুই এরকম বসে বসে খাবো? মোর কুই কুই মুখ তো লাগি যা, তাও তোর জ্ঞান হয়নি গোর। তোর বয়সের চেংড়া গিলা কিছু না কিছু করে আর তুই আজ পর্যন্ত কিছু করতে পারলো নি। খালি খা আর ঘুরি বেড়া, বাপের ভাত নষ্ট কর, তোর দ্বারা কিছু হবে না। যাইতে ভাতের থালিটা তুই যা, কেন থালি কান নিয়ে যাইস? খাবার হবে না তো, শালা 1 টাকা কামাই করার মুরাদ নাই আর খাওয়ার পর রাখ দেখা। কয় না আলসে গুরুর বলে বেশি রাত দেওয়া যায় পান্টির বাড়ি, রাখ দেখা বাইর হয়ে যাবে। আবার পর রাখ দেখা। এখন ঘরে ঢুকি দরজা লাগাই খা। কত আর এরকম লুকাই লুকাই খাই বেরাবো তুই? হারামজাদা কুঠিকার, কামাই তো করবা পারিবে না, খালি বসে বসে খাবা পারিব। আর এখন দেখে বাড়িতে কেউ নাই আর ভাতের থালা খান নিয়ে তুত্তর করে ঘরে ঢুকে গেল। পিউদা কুঠিকার, কথা শুনিবা মে নাই নেকুর, একদিন ইলা কথা ঠিক মনে পড়িবে। পিউদা কুঠিকার, খাবার ধান্দা খুঁজি বেড়াইস, কি মনে করিয়াস লুকাই লুকাই খাবার দেখা পাবা না? সুনীলের বেটার গুলা খাইক না যা, তাও যদি তোর মাথাটা বুদ্ধি হয়। গরুর মতো মুখটা ঢুকায় কতলা মুখটা দিলে রাখুনি যা পড়াইস। ইয়ার থাকে যদি পরে একটা বিটিয়া হলাই তাও বুঝি মুখে তোদের ছিল। হারামজাদা এত গিলা ভাত নষ্ট করে চলে গেল। তুই খালি আয় এবার বাড়ির, তারপর তোকে মুই দেখাও। কামাই গুলো পারিনি ভাত নষ্ট করে। দে তো কাকা ঘুগনি পুরি দে। হ্যাঁ বস। নে জল খাইস না, পেঁয়াজ দে আর কাঁচামরিচ নাকি দে। মুড়ি কম, খালি ঝোলাই দিয়া বেশি, মনে হচ্ছে নিজে খাইলে ওখানে আনি দিয়া। খাবার ভুক লাগিয়া। খা খা, মুইও দেখুম তুই কতদিন ঘুগনি মুড়ি খাই থাকিস। কামাই তো করবা পারিস নি 1 টাকাও, তোক তো মাং নাই কেউ প্রতিদিন ঘুগনি মুড়ি দিবা না কর। বুঝা বাবু গুরুর মতো খা আর ঘুরি বেড়া, একদিন ঠিককে বুঝা বাবু। 2 দিন ঘুগনি মুড়ি খাবো, তারপর তো ঘাসে খাওয়া হবে। দেখ ফুগলুদা, এত বড় হয়ে গেলে কাজের কোনো ধান্দাই নাই, খালি টাইম আসে আর খাই দেয় ফের চলে যা। আর খাওয়ার সময় কিছু শুনিবে পারবে না। ইলা কথাই এক না কয়ং কি তোমর ভাতের থালি তুই না তোর দোকানে আসি ঘুগনি মুড়ি খা। এই হারামজাদার দ্বারা কোনোদিন কোনো কিছু হবে না। এরকম করে খাবে আর সারের মতো ঘুরি বেড়াবে। দেখ ভাই, তোর কষ্ট আমি বুঝতে পারছি, তুই কোনো চিন্তা করিস না। আজকে থেকে তোর লাইফ আমি চেঞ্জ করে দেব। কি ব্যাপার, কোনোদিন যাবো না কিতে? এই সুনীল কাকার বাড়ি গোসাইটো আসিয়া উন্নাই যাম। এই বুড়া গাধাটাক নিজে কি করা যায়? এই তো কামও খুঁজিনি, কিছু করিও নি, সারাদিন খাহা আর ঘুরি বেড়াহা। মুই তো ভাবুন এক দাদন পাঠাম কি নাকি, কি করছিস? হ্যাঁ মোর একটাই বেটা, তুই দাদন পাঠাবা চাচ্ছিস?
তাহলে ও কি করি শুধরাবো তুই কো? হ্যাঁ হ্যাঁ মোক নিয়ে আর অত চিন্তা করা হবে না। মা মই একটা কাজ পাই গেলু, কাজ তো না, এটা হচ্ছে চাকরি। আর জানিস মা, শুরুতেই 70-80 হাজার টাকা ইনকাম, কিন্তু মা ইনা জয়েনিং হওয়ার জন্য আমাকে 10,000 টাকা লাগবে। হারামজাদা, তুই আগে 70-80 হাজার টাকা কামাই করে দেখা, তারপরে 10,000 টাকা নিবা আসিস। এই তো মোক ইলাকাতে ভালো লাগিনি, ইলাকাতে ভালো লাগিনি মোক, মুই এখন কাজ পাইম তখন মোক টাকা দিব চাইবা না। আর জানিস এই গ্রামে মুই একমাত্র ফটো পাইম প্রথমে, আর কেউ পাইনি। তোক যে মুই 10,000 টাকা দিম কর, তোর কোনো বিশ্বাস আছে? বিশ্বাস করতে হবে, এখন না বিশ্বাস করলে কখন বিশ্বাস করবেন? আর কি সময় আছে? বিশ্বাস না করতে পারলে আপনার ছেলে কোনোদিন কিছু করতে পারবে না। এটা চেয়ার আনেক না। দেখুন কাকা, বড় কিছু করতে গেলে ছেলেকে বড় জায়গায় দেখতে হলে একটু তো ইনভেস্ট করতেই হবে। কিন্তু স্যার এতগুলা টাকা 10,000, মানুষ 15,000 টাকার চাকরির জন্য লাখ লাখ টাকা খরচা করে, আর আপনি 10,000 টাকা ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন? আপনাকে গ্যারান্টি দিচ্ছি, একবার বিশ্বাস করে টাকাটা দিয়ে দেখুন, কোনোদিন বিফলে যাবে না, বরং আপনার ছেলের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে। 1 বছর আগে কোনো মতো 10,000 টাকা দিয়ে জয়েন হয়েছিলাম, আজকে আমার ব্যাংক ব্যালেন্স কোটি কোটি টাকা। স্যার আপনার তো অনেক টাকা, তো 10,000 টাকাটা চালাই দেন না। হ্যাঁ, এটা কি করে সম্ভব? আপনার ছেলে যখন কোটি কোটি টাকা ইনকাম করবে তখন আমাকে দিবেন? তখন দিয়ে দিব, ডবল নিয়েন। আপনি বুঝতে পারছেন না, চাইলে তো আপনার পুরো ফ্যামিলিটাকে আমি চালাতে পারবো, আপনারা কি চলবেন? না না স্যার, আমরা আপনার টাকায় কেন চলবো? একটা ছেলে স্বপ্ন দেখেছিল সাইকেল কেনার, কিন্তু সেই সামান্য সাইকেলটুকু কেনার। আর এই রকমই স্বপ্ন নিয়ে আজকে আমাদের কোম্পানিতে জয়েন করেছেন মিস্টার দীপু। প্লিজ কাম অন দ্য স্টেজ। এখন আমরা মিস্টার দীপুকে ফুলের মালা পরিয়ে বরণ করে নিব। আর আমরা চাইব 1 বছরের মধ্যে সে যেন আমার থেকে আমার উপরের স্থান জয় করে। আমরা রিকোয়েস্ট করব মিস্টার দীপুকে কিছু বলতে। আমার নাম দীপু, মানে এখানে মই প্রথম আসছি, তো আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। লেভেল তারই বের হবে যে শেষ পর্যন্ত এখানে টিকে থাকবে। আজকে আমার হয়েছে, কাল তোমাদের সবার হবে, তাই কালকে থেকে নয়, আজকে থেকে, এখন থেকেই কাজ শুরু করো। হ্যাঁ বাবা, মোর না 10,000 টাকা খুবই দরকার, না পাঠাই দে তো। 10,000 টাকা পাঠাম? তোর 2-3 মাস চাকরি করা হয়ে গেল, আমরা তোরে আশায় বসেছি, তুই কবে টাকা পাঠাবো? আর এখন মোটি নাই, উল্টায় 10,000 টাকা চাচ্ছিস? টাকা দিয়ে দিব 1 বছর দ্বারা তোমার কত টাকা লাগবে টাকা দিয়ে ভরাই দিব, এখন পাঠাও, আমার দরকার আছে তো। আচ্ছা ঠিক আছে। খালি না টাকা কাটা বলে এখন আর কি করা যাবে, গুরুলা বিচিবা হবে।